দমকলের 20টি ইঞ্জিন এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে নিয়ন্ত্রণে খিদিরপুর বাজারের বিধ্বংসী আগুন। রবিবার রাত 1টা নাগাদ খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে হঠাৎই আগুন লেগে যায়। অন্তত 1300টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 20টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় সকাল পর্যন্ত রয়েছে পকেট ফায়ার। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকল আসেনি। আগুন লাগার অন্তত 2 ঘন্টা পরে তা নেভানোর কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, আগুন নেভানোর কাজ সঠিক সময় শুরু করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা হতো না। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, একটা গাড়ি আসতে গেলেও তো কিছুটা সময় লাগে। ওয়াটগঞ্জ গার্ডেন রিজ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন আমাদের লোকজন। তাছাড়া দোকান করার সময় অনেকেই ঠিকমতো নিয়ম মানেন না। আমি কাউকে দোষ দিচ্ছি না, এমন ঘটনা ঘটেছে, আমরা দেখব। রাত 2টোর সময় আগুনের খবর আমাদের কাছে আসে। আমাদের 20টা গাড়ি ইনভলভ এখানে হয়েছে। এখানে মেয়র ফিরাদ হাকিম নিজেই এসেছিল। ও আমাকে ভোরবেলা 3টের সময় ফোনও করে। আমি কন্ট্রোল থেকেও খবর পাই। এখানে আমার কাউন্সিলরও এখানে আছেন। তা ব্যাপারটা হচ্ছে, একটা ব্যাপক অংশ জুড়ে আগুনটা হয়েছে। আর খুবই ঘিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে। তো আমাদের তো ওয়াটগঞ্জ থেকে গাড়ি এসছে, আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।